আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এমডি মোস্তফা মিয়া কথা বলছি। আমি একটি লং ভিডিও নিয়ে আসলাম আবারও আপনাদের সামনে। আমার লং ভিডিওটা হবে আপনাদের উদ্দেশ্যেই। লং ভিডিও যারা তৈরি করতে পারেন না তাদের উদ্দেশ্যে লং ভিডিওটা আমি বানাচ্ছি। আপনারা যখন লং ভিডিও শুরু করবেন তখন প্রথমেই এই লং ভিডিওটা আপনারা নিজেকে পরিচয় দিবেন। নিজের পরিচয়টা দেওয়ার পরে আপনারা শুরু করবেন। পরিচয়টা দিবেন, দেওয়ার পরে আপনার যেই টপিক নিয়ে কথা বলেন না কেন ওই টপিক নিয়ে কথা বলবেন। এভাবে হলো লং ভিডিওর সিস্টেম। তারপরে ধরেন কথা বলতে থাকবেন। কথা বলতে গেলে কথার টপিক, মিনিংস এগুলো ঠিক রাখতে হবে। কথাটা শেষ হওয়ার, যে কোনো একটা টপিক শেষ হইতে আপনাদের যে ক মিনিট লাগে, 3 মিনিটের উপরে, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট, আপনি যাই করেন না কেন ওটা করবেন, অবশ্যই করবেন। এটা না করলে কিন্তু আপনাদের কথা, যে কোনো টপিকস কিন্তু শেষ হবে না। টপিক শেষ করতে গেলে, মাতালে যেতে গেলে আপনার ওইটাই করতে হবে আপনাদের। তারপরে আপনারা যখন টপিক শেষ করবেন, আপনারা যখন পুশ দিবেন, পুশ দেওয়ার ক্ষেত্রে দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, ক্যাপশন। ক্যাপশন কিন্তু একটা মারাত্মক একটা জিনিস। ক্যাপশন কিন্তু দারুণ একটা আকর্ষণীয় জিনিস। এই ক্যাপশনের মাধ্যমে আপনারা ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। আপনারা ক্যাপশন এমন একটা জিনিস, ক্যাপশন হ্যাশট্যাগ ঠিকভাবে দিতে হবে আপনাদের। তাহলে আপনার ভিডিওটা কোনো না কোনোভাবে দেখবেন দর্শকের কাছে পৌঁছাবে। এবং যদি ফর ইউতে চলে যায় তাহলে তো আপনাদের কপাল ভালো। ফর ইউতে গেলে আপনার একটা ভিডিওতে আপনি ভাইরাল হয়ে গেলেন। এই জন্য এই জিনিসগুলো, ক্যাপশনগুলো এবং হ্যাশট্যাগুলো ঠিক রাখতে হবে আপনাদের। তারপরে ধরেন আপনারা ক্যাপশন ব্যবহার করলেন সঠিকভাবে, যেখান থেকে লং ভিডিওটা আপনারা পোস্ট করবেন ঠিক ওই জায়গা থেকেই করবেন। ছবি যেখান থেকে পোস্ট করে ওই জায়গা থেকে কিন্তু লং ভিডিও পোস্ট করতে হবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন অবশ্যই। তারপরে আপনারা যখন শেষ করবেন, শেষ মুহূর্তে আপনারা বিদায় নেবেন। বিদায় নেওয়ার পরে আপনারা লং ভিডিওটা দেখবেন যে আপনার টাইম মতো ঠিক মতন হয়েছে কিনা। ঠিক টাইম মতো যদি আপনার লং ভিডিওটা হয়ে থাকে তাহলে সেটা আগে চেক করবেন। চেক করার পরে আপনারা অথবা এডিট করতে পারেন। এডিট যখন করবেন তখন মনে রাখবেন ছবিটা এবং আপনার যে ভিডিওর কোয়ালিটিটা যেন, রেজলিউশন যেন 1000-এর উপরে থাকে। এবং রেজলিউশন যদি কম থাকে তাহলে কিন্তু এটা আপনার নর্মাল হিসাবে ধরে নিব। এটা লো ভিডিও ধরে নিলে কিন্তু হবে না, হাই কোয়ালিটির ভিডিও হতে হবে আপনাদের। এই জন্য যখন আপনারা ক্যাপকাট অথবা ইনশট দিয়ে আপনারা করবেন, এডিট করবেন, তখন খেয়াল রাখবেন ভিডিও যেন ছোটো না হয়ে যায়, ভিডিও যেন ফুল স্ক্রিন আসে। ফুল স্ক্রিন আসতে হবে অবশ্যই। ফুল স্ক্রিন না আসলে কিন্তু আপনাদের এই ভিডিওর কোনো মান থাকবে না। অবশ্যই ফুল স্ক্রিনে হতে হবে। এই জন্য আপনারা আগে চেক দিয়ে নেবেন। চেক নেওয়ার পরে আপনারা পোস্ট দেবেন অবশ্যই। আমি আজকের মতো এখানে সমাপ্ত দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।